মাঠটাকে খেলার মাঠ হিসেবে না নিয়ে এখানে দলবাজি করা হয়েছে, এখানে চাঁদাবাজির আখড়া ছিল। এটা খেলার মাঠ না, এটা ছিল একটা মাদকের হাট। এটা বিগত 16 বছরে এই পতিত খুনি স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকার আমাদের ক্রীড়াঙ্গনটাকে একটা রাজনৈতিক মাঠ হিসেবে এটাকে এমনভাবে কাজে লাগিয়েছে, পুরো খেলার জগৎটাকে তারা ধ্বংস করে দিয়েছে। শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে, শুধু খেলা হবের কথা শুনেছি, কিন্তু কোনো খেলা ছিল না। আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই। এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে, আসল খেলোয়াড়রা আমাদের মাঠ দখল করেছে। এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ গড়ে তুলবে। উপস্থিত সুধীমণ্ডলী, আমার একান্ত প্রাণপ্রিয় খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যে আয়োজন করা হয়েছে, আমি আশা করি যুব উন্নয়ন সংস্থার এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনারা খেলেছেন বলে তো ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা খেলার মাধ্যমে ওনাদেরকে আপনারা চ্যাম্পিয়ন করেছেন। সেই জন্য ভূমিকাটা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের চেয়ে আপনাদের কোনো অংশে কম না। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যদি এটাকে স্বীকার করা হতো তাহলে আমাদের ব্যাট দিয়ে আজকে আপনারা বল পিটিয়েছেন, আর বিগত 15 বছর এই ব্যাট দিয়ে বিরোধী দলকে পিটানো হয়েছে। এই মাঠটাকে খেলার মাঠ হিসেবে না নিয়ে এখানে দলবাজি করা হয়েছে, এখানে চাঁদাবাজির আখড়া ছিল। এটা খেলার মাঠ না, এটা ছিল একটা মাদকের হাট। যে আমাদের একজন কবির একটা কথা খুব আফসোস করে লিখেছিলেন, যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠ এখন মাদকের হাট। এটা বিগত 16 বছরে এই পতিত খুনি স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকার আমাদের ক্রীড়াঙ্গনটাকে একটা রাজনৈতিক মাঠ হিসেবে এটাকে এমনভাবে কাজে লাগিয়েছে। আমাদের দেশের সম্পদ ছিল, এটাকে তারা দলের সম্পদে পরিণত করে তাদেরকে ডামি ক্যান্ডিডেট করে, ডামি এমপি বানিয়ে পুরো খেলার জগৎটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যুব উন্নয়ন সংস্থা সহ অসংখ্য ক্রিকেট সংগঠন, আমরা আমাদের অন্যান্য আরও যে ক্রীড়া সংগঠন আমরা করেছি, সেগুলোর মধ্য দিয়ে আমরা রাজনীতির মাঠে যেমন আমরা ভূমিকা রাখি দেশ গড়ার জন্য সবাই মিলে, আমরা ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখবো। এই কারণে যে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শেখার আছে, সেটা হচ্ছে দেখেন আজকে যারা হেরেছে তারা কি এটা এসে এখানে বলা শুরু করেছে যেখানে স্থূল কারচুপি হয়েছে, এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, অথবা আমাকে বল পিটানোর পরিবর্তে আমার পায়ে পিটানো হয়েছে, অথবা আমার সাথে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না এটা মনে করে আমাকে খেলার এই 10 জন বা 11 জন প্লেয়ার বাদ দিয়ে বাইরে থেকে আরও কয়েকশো লোক নিয়ে এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার মানে কি? তার মানে এখানে প্রতিভার বিকাশ, এখানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দেখি প্রতিযোগের পরিবর্তে প্রতিহিংসা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে অপরকে আধিপত্য বিস্তার করে শক্তি প্রয়োগ করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আশা করব যে আজকে খেলার মাধ্যমে আমাদের দেশ গড়ার এই যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা গ্রহণ করব, সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি খেলার মাঠের আজকের যে সুন্দর শৃঙ্খলা, এখান থেকে যেমন আমরা বিনোদন নিচ্ছি, এখান থেকে যেন আমরা প্রতিভার বিকাশ করছি। আজকে এখানে ম্যান অফ দ্য ম্যাচ হবে, এখানে ম্যান অফ দ্য সিরিজ হবে, এখানে এক পক্ষ চ্যাম্পিয়ন হয়েছে আর এক পক্ষ রানার্স আপ হচ্ছে। আরও অন্যান্য যে আমাদের প্রায় 90টা থানা বিভাগ যারা অংশগ্রহণ করেছে তারা তো এই কথা কেউ বলে নাই যে ভাই ভবিষ্যতে আর এই খেলা আমরা যদি আমাকে জিততে না দেওয়া হয় তাহলে এই খেলা আমরা অনুষ্ঠিত হতে দেব না। অথচ বিগত 16 বছরে কোনো খেলা নেই, কোনো প্লেয়ার নেই, কোনো দল নেই, কিছুই নেই। শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে, শুধু খেলা হবের কথা শুনেছি, কিন্তু কোনো খেলা ছিল না। আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই। এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে, আসল খেলোয়াড়রা আমাদের মাঠ দখল করেছে। এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ গড়ে তুলবে। কারণ ওই ডামি খেলোয়াড়দের নেতারা যারা এই মাইকে এসে বলতো খেলা হবে, আমি শুনতাম যে তাদেরকে ধরে রাখার জন্য 2-3 জন ডানে বামে পিছে দাঁড় করে রাখতেন, নাহলে নিজেই পড়ে যেত। এই সমস্ত কৃত্রিম কথা বলে বাংলাদেশটাই একটা কৃত্রিম রাষ্ট্রে পরিণত করেছে, একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে, এটাকে একটা সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে। আমরা ভবিষ্যতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে মাথা উঁচু করে আজকে আপনারা যেমন শীত দ্বারা আপনাদের পা, আপনাদের প্রতিভা, আপনাদের শক্তি বিকশিত করে এখানে একটা বিনোদন এবং ঐক্য গড়ে তুলেছেন, টিম স্পিরিট তৈরি করেছেন। আমরা গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য, টিম স্পিরিট তৈরি করে
আমরা ওরকম খেলা হবে চিৎকার করে না, বাস্তবিক গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেইটা যদি আজকে এখান থেকে আমরা ধারণ করতে পারি, তাহলে এই খেলাই হবে যেটা আপনারা স্লোগান দিয়েছেন যে আমাদের এই ক্রিকেট, আমাদের এই খেলা, আমাদের এই সংস্কৃতি, এটা হবে রাষ্ট্র বিনির্মাণের একটা কাঠামো, এটা হবে একটা ভিত্তি। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা খেলায় একদম শুরু থেকে এখন পর্যন্ত অংশগ্রহণ করে ধৈর্য ধরেছেন, প্রতিভা বিকাশ করেছেন, বিকশিত করতে অপরকে সাহস দিয়েছেন, উৎসাহিত অনুপ্রাণিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভবিষ্যতে আপনাদের এই খেলা চলমান থাকবে। আমাদের শ্রদ্ধেয় প্রধান পৃষ্ঠপোষক জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে, আমাদের প্রিয় কামাল হোসেন ভাইয়ের পক্ষ থেকে, আমাদের শ্রদ্ধেয় সংগঠক যারা এখানে এসছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যে কোনো উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এই যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রধান পৃষ্ঠপোষক সব ধরনের সহযোগিতা আপনাদের নিয়ে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের কাজে চাই সুস্থ দেহ, চাই সুস্থ মন, ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন। দিনের কাজে চাই সুস্থ দেহ, চাই সুস্থ মন, ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন। ভালোবাসা, স্নেহ, প্রীতি, সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন। শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন। শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন। শারীরিক অনুশীলন আমাদের এই আয়োজন। যতটা মাঠ ততটা টিম, খেলবো সোনালী বিহানে। কাঁধে মিলে কাঁধ রাঙাবো প্রভাত, দাওয়াতি বাহারি গানে। যতটা মাঠ ততটা টিম, খেলবো সোনালী বিহানে। কাঁধে মিলে কাঁধ রাঙাবো প্রভাত, দাওয়াতি বাহারি গানে।